কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ৪৫ শ্রমিকের মৃতদেহ দেশে ফিরল। ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। শুক্রবার ভোরে লাশ নিয়ে C-130 যে বিমান কুয়েত থেকে যাত্রা শুরু করে এবং বেলা ১১টায় ভারতের কেরালার এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। মৃতদের অধিকাংশই কেরালার বাসিন্দা হওয়ায় বিমানটি প্রথমে সেখানে অবতরণ করে। এর আগে কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী অগ্নিকাণ্ডের এই ঘটনায় ৪৫ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই কেরালার বাসিন্দা। এছাড়াও নিহতদের মধ্যে অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। বুধবার ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। সেখানে মূলত ১৭৬ জন ভারতীয় শ্রমিক বাস করতেন বলে জানা যায়। কর্তৃপক্ষের চালানো তদন্তে দেখা গেছে কুয়েতের ৬ তলা এই আবাসিক ভবনের নিচতলায় নিরাপত্তা কর্মীর কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। তাছাড়া আরও ৩৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জনই ভারতীয়, ৩ জন ফিলিপাইনের। তবে বাকি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। টেলিভিশনে দেখানো হয় সকাল থেকে মৃতদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। বিমানে করে মরদেহ ফিরতেই শোকের পরিবেশ তৈরি হয় বিমানবন্দর জুড়ে। বিমানবন্দরে নিহতদের পরিবার, বন্ধু, মন্ত্রী এবং কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ তাদের গার্ড অব অনার দেয়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই দুর্ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন।